সুপ্রভাত, শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ। আমি আমার বেটু সোনার জন্য মিষ্টি জাতীয় কিছু একটা বানাবো। তো সেই জন্য আমি দেখো ঘি নিয়ে নিয়েছি আর ব্রেডগুলোকে ভালো করে রোস্ট করে নেব। প্রথমে তো আমি কড়াইয়ে 4টে মতো নিয়ে নিয়েছি, তারপর দেখলাম রোস্ট করার জন্য আমাকে কিছুটা কমিয়ে দিতে হবে। তাই আমি প্রথমে 2টো ব্রেডকে তুলে দিলাম, কারণ যখন আমি দেখলাম তখন দেখছি ভালো করে ভাজা যাচ্ছে না। যখন খুন্তিতে উল্টে একটু দেখলাম তখন মনে হচ্ছে একটু একটু কম ভাজা হচ্ছে, আর এটা একটু ভালো করে ব্রাউন করে ভাজা হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা যতটাই বানানো সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। তোমরা শুধু একবার বানিয়ে দেখো, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ডেজার্ট টাইপের অর্থাৎ মিষ্টি জাতীয় খেতেই কিন্তু ভালো লাগবে। মিষ্টি মুখটাই কিন্তু আজকে সবথেকে বেশি দরকার। তাই আমি চিন্তা করে দেখলাম যে এটা হচ্ছে আজকের দিনে পয়লা বৈশাখে ব্রেকফাস্টে সবথেকে বেস্ট। ঘিটা আমি খুব একটা বেশি দেব না, তাই ভালো করে ব্রাউন করে ভাজার জন্য আমি অল্প একটু সাদা তেল ইউজ করলাম। খুব বেশি দিইনি, অল্প দিয়েছি। দেখো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। কিছুটা দুধ আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। পুরো ব্রেডটা কিন্তু পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নিল। এবার আমি একটা পাত্রে কিছুটা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এটাতে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব, ভালো করে মেল্ট করে নেব। এটা কিন্তু ভালো মতো মেল্ট করে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি আরও একটা পাত্রে একটুখানি দুধ গরম হতে দিয়েছি। এই গরম দুধটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তারপরে ওই কাস্টার্ড মেশানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো ঠিক হয়ে গেলেই কিন্তু আমার অর্ধেক রেসিপি কমপ্লিট। এটা হয়ে গেলেই আমি ব্রেডটার মধ্যে এটা মিশিয়ে নেব ভালো করে। আর দেখো লোভনীয় ডেজার্ট কিন্তু রেডি। দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু লাগবে খেতে। তো চলো মিষ্টু সোনার একবার রিয়াকশানটা দেখি খাইয়ে। আর আজকে পহেলা বৈশাখ, তাই আমি ফার্স্ট ওকে একটুখানি নিজের হাতে আমি ট্রাই করে দেখাবো, যে খাইয়ে দেখাবো যে রিয়াকশানটা ওর কেমন হচ্ছে। তো চলো ওকে একটুখানি খাওয়াই। প্লিজ বাড়িতে তোমরা একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছে করবে। বুঝতেই পারছো কতটা টেস্টি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।